বাংলাদেশে পাঠাইলো বিএসএফ তোমাদেরকে কীভাবে কোন জায়গা থেকে তোমরা আসছো প্রথম বলো, প্রথম থেকে বলো। ভারতে তোমরা কত সালে গেছিলা? তুমি কত সালে গেছিলা? ভারতে গেছিলাম 2023-এ। 2023-এর শুরুতে। কী জন্য গেছিলা ভারতে? কাজ করতে গেছিলাম। কাজের উদ্দেশ্যে? কাজের উদ্দেশ্যে। এটা কোন জায়গায় গেছিলা? এটা গেছিলাম বোম্বের ভিতর। বোম্বের ভিতরে? হ্যাঁ। কী কাজ করতো ওখানে? কালারের কাজ করতাম। মানে কালার রঙের কাজ? রঙের কাজ আর তোমরা কি করতা? তোমরা বাসা বাড়িতে কাজ করতো? আচ্ছা, তাই তোমাদের ওখান থেকে মুম্বাই থেকে ওখান থেকে আমাদের 2 বছর আগে উঠাইছিল 2023 অক্টোবর মাসের 2 তারিখে উঠাইছিল। উঠানোর পর আমার ওখান থেকে জেলে দিছিল। ঠিক আছে, জেলে দিছে আমি টোটালে আপনার 20 মাস খাইতে আইছি জেল। তারপরে আমি ওখান থেকে গুণাগুণ করেছি, আমার সাজা আদেশ দিয়েছিলাম, সেইভাবে আমার সাজা দিয়ে। তাহলে ভারতে জেলে তুমি কতদিন জেল খাচ্ছো? 20 মাস। তুমি আরেকজন নাকি তিনজনকে? আরেকজনকে তিনজনে 20 মাস করে খাচ্ছো? থাক 26 মাস। আর তোমরা তুমি 20 মাস, তুমি 20 মাস, টোটাল 2 বছরের সাজা যায়। মানে 2 বার সাজা দিলে পরে মানে 20 মাস করে সাজা খাচ্ছো তোমরা দুইজনে। হ্যাঁ। আর ওই মহিলা খাচ্ছে 26 মাস। সাজা খাটার পরে তাহলে তো তোমাদের সবাইকে একত্রিত করা, ওখানে পুলিশে সবাই একত্রিত করে আগরতলা কিভাবে নিয়ে আসছে তোমাদেরকে? বিমানে করে? বিমান তো আগরতলা তোমরা মুম্বাই থেকে কবে উঠছো তোমরা ওখান থেকে? কালকে 3টার দিকে উঠেছি। গতকাল 3টার সময় বিমানে উঠছো মুম্বাই বিমানবন্দর থেকে তোমরা আগরতলা বিমানবন্দরে কালকে কখন এসে নামছো? 6টার সময়। কালকে 6টার সময় নামছো। কতজন লোক আনছো ওখান থেকে? কতজন নিয়ে? 350 লোক। তোমরা 350 লোক মুম্বাই বিমানবন্দর থেকে আগরতলা বিমানবন্দরে নিয়ে আসছে, তোমাদেরকে নিয়ে আসছে। সব বাংলাদেশি নাগরিক? 350 লোক কি সবাই বাংলাদেশি? সবাই বাংলাদেশি নাগরিক। তারা কোন জায়গায় বর্তমান কিভাবে দিয়েছে তাদেরকে? এখন তাদেরকে রাস্তা ছেড়েছে, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় দিয়ে ভাগ করে পাঠিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় আগরতলা নামানোর পরে বিভিন্ন জায়গায় ভাগ করে তাদেরকে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে এখানে আসার পরে দিয়েছে তোমাদের রাতে 2টার সময় তোমাদেরকে গেট খুলে বিএসএফ গেট খুলে তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে। তোমাদেরকে বিএসএফ কোনো অত্যাচার অবিচার তোমাদের সাথে খারাপ আচরণ করছে? খারাপ ব্যবহার করছে? আচ্ছা, তোমাদের সবার বাড়ি তো বাংলাদেশে? সত্যি তো? সবার বাড়ি বাংলাদেশে তো? তোমাদের সবার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে? তোমার আত্মীয় স্বজন কোথায় আছে? বাংলাদেশ কোন জায়গায় আছে? নড়াইল জেলা, যাদবপুর গ্রাম। আপনার কোথায় আছে? আমার নানার বাড়ি সনাতন কাঠি, বসতপুর। কোন জায়গায়? জেলা কোন জায়গায়? নানার বাড়ি জেলা কথা বলতে